শোনো জান, এনি হাউ তোমাকে একটা সরকারি চাকরি করতেই হবে। নাইট গার্ড হোক, সুইপার হোক, যেই পোস্টে তুমি সার্কুলার পাবা সেই পোস্টে তুমি অ্যাপ্লিকেশন করবা। মোট কথা তোমাকে একটা সরকারি চাকরি করতেই হবে। মানে নাইট গার্ড যদি হয়, সুইপার হোক, মানে সেই পোস্ট পেলেও আমাকে অ্যাপ্লাই করতে হবে? হ্যাঁ, তুমি বুঝো না কেন? সরকারি চাকরি একটা সোনার হরিণ। মানে সরকারি চাকরি আমাকে করতেই হবে? আরে সরকারি চাকরি তো তোমাকে করতেই হবে। কারণ কেন? মানে কেন এটা কেন করতে হবে? আমি তো মানে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিলাম তোমার বকর বকর। আমি একটা ভালো বিজনেস করতে চাই, আমাকে চাকরির প্রেশার দিও না তো। কিন্তু তোমাকে তো সরকারি চাকরি করতেই হবে। আমি বুঝলাম না, মানে তুমি তো আমার মুডটাই নষ্ট করে দিছো। আচ্ছা তোমাকে আমি বলি নাই যে আমার দ্বারা কোনো চাকরি বাকরি হবে না? আমি বিজনেস করবো বাবা। শোনো, আমাকে কোনো প্রেশার দিবা না। আমি বিজনেস করলে অনেক ভালো করতে পারবো। আমি তো আমাকে চিনি, আমার উপর ভরসা রাখো। আমাকে চাকরির প্রেশার দিও না। আমাকে তুমি বিয়ে করবে না? হ্যাঁ। তো আমাকে বিয়ে করতে হলে তো তোমাকে সরকারিজীবী লোক হতে হবে, তোমাকে সরকারি চাকরি করতে হবে। কারণটা কি আমি জানতে পারি? কারণ আমার মা। তোমার মা? হ্যাঁ, আমার মা বলছে আমার মেয়েকে যে বিয়ে করবে সেই ছেলেকে অবশ্যই সরকারি চাকরিজীবী ছেলে হতে হবে। মানে সরকারি চাকরিজীবী ছেলে ছাড়া তোমার মা তোমাকে বিয়ে দেবে না, এই তো? না। তাহলে আমার সাথে সম্পর্কটা কেন করছো তুমি? তোমার মা যেহেতু সরকারি চাকরিজীবী ছেলে পছন্দ করে, তো তুমি সরকারি চাকরি করে এমন একটা ছেলের সাথে সম্পর্ক করতা? মানে তুমি এটা কি বললা? আমি সরকারি চাকরিজীবী ছেলের সাথে সম্পর্ক করব তোমাকে রেখে? আমি তো তোমাকে ভালোবাসি। আর শোনো, আমি জানি তুমি পড়াশোনা জানো, তোমার ভিতরে অনেক মেধা আছে, তুমি ইচ্ছে করলে একটা সরকারি চাকরি পাবা। আমি পাইলেও আমি কোনো চাকরি করবো না বাবা। তো তুমি কি আমাকে বিয়ে করবে না? আমি বিয়ে করব, আমি বিজনেস করব। শোনো, আমার উপর আমার কনফিডেন্স আছে, আমি একজন ভালো বিজনেসম্যান হতে পারবো। তোমাকে আমি অনেক সুখে রাখতে পারবো। এই ব্যাপারটা তুমি তোমার মাকে বুঝাও। আচ্ছা তুমি যদি বুঝাইতে না পারো, আমাকে তোমার মার কাছে এখন নিয়ে চলো, তোমার মাকে আমি বুঝাই বলতেছি। আর তুমি বুঝো না কেন? আমার মা না, আমারও সরকারি চাকরিজীবী ছেলে পছন্দ। ও মানে তোমারও সরকারি চাকরিজীবী ছেলে পছন্দ? হ্যাঁ। আমার পক্ষে পসিবল না, আমি কোনো চাকরি বাকরি করতে পারবো না। আমি ছোটবেলা থেকে আমার ইচ্ছা আমি একজন বিজনেসম্যান হবো, আমি এইসব চাকরি বাকরি করবো না। মালিক, তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি কি আমাকে বিয়ে করবে না? আরে বাবা, আমি চাকরি করবো না। তাহলে তুমি যদি বিয়ে করতে না চাও, তাহলে তো আমার কিছু করার নাই। সন্তানের বাচ্চা সরকারি চাকরি না হলে তো আমার মা তো লোকে বিয়ে দিত না। আর তুই মনে রাখিস, তুই যেহেতু অনার লগে সম্পর্ক ব্যাকআপ করছ কেন, তাই আয় তোর সামনে সরকারি জীবী হোলার লগে বিয়া বই, তোর নাকের উপরে তুই ঘুরাই ঘুরাই হোলার লগে সুখে শান্তিতে সংসার করবো, তারপরে তোর দেখাই দিব সন্তানের বাচ্চা। থাক তুই তোর বিজনেস। এই কিছুই তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, কি সমস্যা কি তোকে? তোদের জন্যই তো আমার প্রেম হবে না এবার। আমার তো সিঙ্গেল থেকে থেকে মরতে হবে তোদের জন্য। না না, আমি বুঝতেছি না তুই কেন এত প্রেশার নিতেছিস। কি ঝামেলাটা কি বল আমারে। ঝামেলা কি? এই তুই জানিস না কি ঝামেলা করতেছিস? হ্যাঁ, এত সুন্দর একটা সম্পর্ক, এইভাবে পরিশ্রম দিলাম, পরিশ্রম দিয়ে দুইজনে মিলাই দিলাম, ঠাস করে এবার তুই ভেঙে ফেলতেছিস। কোন সাহসে এই কাজটা করতেছিস তুই? আরে বাবা, তো বুঝতেই আছে না, তুই বুঝতেছিস না কিছু। কি কি ওর সাথে আমার আসলে রিলেশনটা টিকবে না। আমি যেহেতু আমাকে চায় না, দরকার নাই বন্ধু, তুই আর এটা নিয়ে আর কোনো প্রেশার নিস না। আরে না চাইলে কি হবে নাকি? এই পরিশ্রম কি তুই করছিস এতদিন? শ্রম তো আমার দেওয়া লাগছে তোর জন্য। ঠিক আছে রে বাবা, এই সম্পর্কটা তৈরি করার ব্যাপারে তোর অনেক ভূমিকা আছে, অনেক পরিশ্রম দিছিস। আই এম সরি, আমি সম্পর্কটা রাখতে পারি নাই বন্ধু। আমি ব্যর্থ একজন পুরুষ। আর কিছু বলবি? কারণ কি? কারণটা কি? সরকারি চাকরি। হ্যাঁ, কিন্তু আমার পক্ষে তো সরকারি চাকরি করা সম্ভব না। সরকারি চাকরি না, কোনো চাকরি আমার পক্ষে করা সম্ভব না। তুই তো জানিস আমি ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন, আমি বিজনেসম্যান হব, আমার আন্ডারে 10-15 জন লোক চাকরি করবে। তো আমি কেন আমার সেই স্বপ্ন ভঙ্গ করবো বল? আরে বাবা, তোর সমস্যা কি? হ্যাঁ, তোরে কি সাত থেকে লাভ দিতে বলছে? আরে প্রেমের জন্য মানুষ কত কি করে বন্ধু, তুই এটুক পারবি না? এই যে প্রাইমারি স্কুলের সার্কুলার হইছে, তুই আর আমি একসাথে অ্যাপ্লাই করব, দুইজন একসাথে শিক্ষক হয়ে যাব। প্রাইমারি মাস্টার? হ্যাঁ। তুই প্রাইমারি মাস্টার এলে তোকে কিন্তু একেবারে প্রাইমারি মাস্টারের মতো লাগতেছে। তুই যখন মাস্টার মানে চাকরিটা পেয়ে যাবি, তার মানে তুই সরকারি চাকরিজীবী। শোন বন্ধু, তুই লুবনারে বিয়ে করে ফেল। যেহেতু তো সরকারি চাকরিজীবী খুঁজতেছে, তুই বিয়ে করে ফেল। আরে বাবারে, ফ্রেশ আছে, আমি অত কিছু করি নাই। মানে বিয়ে কর, তুই বিয়ে কর। হাই, কি সব কথাবার্তা বলতেছিস তুই? হ্যাঁ, কিছুই বুঝলাম না। ফাউল। এত কথা না বলে সম্পর্কটা আবার জোড়া লাগা বন্ধু। কোনোভাবে তুই চেঞ্জ হইস না, বুঝতেছিস না কেন? আরে বাবারে, আমার পক্ষে সম্ভব না, তুই বুঝছ না কেন? আচ্ছা
ঠিক আছে, মানে তুই আমাদের এই রিলেশনটা করানোর ব্যাপার অনেক ভূমিকা রাখছিস, অনেক কষ্ট করছো, সেই জন্য তোর কষ্ট লাগতেছে, এই তো কষ্টটা তো আমারও লাগতেছে বন্ধু। ওরা তো আমিও মন থেকে ভালোবাসছি, ওর পিছনে তো অনেক ঘুরছি না অনেক সময় দিছি, কিন্তু কেন এখন আমি ভুলে গেলাম? কারণ প্রেশার। তারপরে ওরা তো আমি ভালো রাখবো, আমি তো আমার প্রতি কনফিডেন্স আছে যে আমি বিজনেস করলে অনেক ভালো থাকবো। শোন, এই সরকারি চাকরির ডিমান্ডটা আসলে ওর থেকে ওর মায়ের বেশি। তুই তো ওর মাকে একটু বুঝা যে আমি কতটা মেধাবী এবং আমি বিজনেস করলে কত ভালো করতে পারবো। তুই ওর মারে বুঝা, ওর মা বুঝতে পারলেই দোস্ত তাইলে আমাদের সম্পর্কটা আবার জোড়া লাগবে, তাহলে আর আমাদের ভেজালটা থাকে না। এক মেরে নিয়ে যারা যন্ত্রণায় বাঁচতেছি না, আবার ওর মারেও বুঝাইতে হবে। কোন ফ্যাসাদে ফেলাই দিলি বন্ধু তুই আমারে? আমার নিজেরই তো রিলেশন হচ্ছে না এইসব করতে করতে। যেহেতু তুই বন্ধুর জন্য অনেক কিছু করছস, তুই সে চেষ্টাটা কর না, ওর মার সাথে একটু কথা বল। উফ, ঠিক আছে, কি আর করব, বন্ধু যেহেতু হয়েছে দায়িত্ব তো পালন করতে হবে।